নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করছি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে একটু গতানুগতিক রিডিংয়ের থেকে একটু অন্যরকম রিডিং করব। আজকে রিডিংয়ে কি দেখব? আজকে রিডিংয়ে দেখব যে আপনারা এখন যে রিলেশনশিপ নিয়ে কনফিউজড আছেন, মানে যে রিলেশনশিপটা সুস্থভাবে চলছে না, যেখানে কোনো প্রবলেম আছে, যেমন ধরুন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স, অথবা আপনার একটা সম্পর্ক থাকাকালীন আর একজনের প্রতি কোনো রকমের আকর্ষণ, অথবা দুজনের মধ্যে ঠিক কমিউনিকেশন নেই, অথবা দুজন সেপারেশনে আছেন কিন্তু কোনো রকমের ডাইভোর্স হননি, বা আপনি ভাবছেন যে এই সম্পর্কটা থেকে বেরিয়ে চলে আসতে, কিন্তু কনফিউজ যে বেরিয়ে আসাটা ঠিক হবে নাকি ভালো। তো সেই সকল যাদের সিচুয়েশন আছে তাদের জন্য দেখব যে ইউনিভার্স কি বলতে চাইছে, যে এই সম্পর্কে আদৌ কি কোনো ভবিষ্যৎ আছে, এই সম্পর্কে আপনার থেকে যাওয়া ঠিক হবে নাকি বেরিয়ে যাওয়া ঠিক হবে, এই সম্পর্কটা আসলে আপনার জন্য কতটা ভালো, ঠিক আছে। এবং দ্বিতীয়ত দেখব যে এই যে মানুষটার সাথে আপনি জড়িয়ে পড়লেন, কেন পড়লেন। কোনো কারণেই আমরা কারোর সাথে জড়াই, হয় সে আমাদের সোলমেট হয়, অথবা টুইন ফ্লেম হয়, অথবা ম্যাক্সিমাম টাইম এই প্রবলেমগুলো কিন্তু কার্মিক রিলেশনশিপের মধ্যে হয়। মানে পাস্ট লাইফের কোনো কর্ম যখন আমাদের বাকি থেকে যায়, সেই কর্ম কমপ্লিট করার জন্য আমরা কিন্তু কার্মিক রিলেশনের মধ্যে জড়িয়ে পড়ি। কার্মিক রিলেশনে থাকে ব্যাড কার্মিক, গুড কার্মিক, ঠিক আছে। ব্যাড কার্মিক রিলেশনটা কিন্তু ভীষণই টক্সিক হয়, সেটা কিন্তু টুইন ফ্লেমের মতোই বেশ একটা কষ্টকর এবং বেদনাদায়ক সম্পর্ক হয়। তো আমি দেখব যে আপনাদের পার্টনার যাকে নিয়ে আপনি এই মুহূর্তে কনফিউজ বা প্রবলেমের মধ্যে আছেন, সেই পার্টনারের সাথে আপনার পাস্ট লাইফে কী সম্পর্ক ছিল, মানে কেন আপনি জড়িয়ে পড়লেন প্রথমত, ঠিক আছে। এবং দ্বিতীয়ত এবং প্রথমত যেটা দেখব যে এই রিলেশনশিপে কি আদৌ কোনো ভবিষ্যৎ আছে, কোনো পূর্ণতা আছে, কোনো প্রাপ্তি আছে, সেটাই। ওকে, তো রিডিং শুরু করার আগে কিছু বেসিক জিনিস এভরিডের মতো বলে রাখি। এটা একটা কালেকটিভ জেনারেল রিডিং, টাইমলেস রিডিং। কালেকটিভ রিডিং যে আপনার সাথে মিলতেও পারে, নাও পারে, মিললেও 50-60% মিলবে, তারপরে তার বেশিটা না মেলারই চান্সেস বেশি, কারণ এটা একটা জেনারেল রিডিং। এখানে অনেক মানুষ দেখছে, অনেকের এনার্জি কিন্তু কালেক্ট করে চ্যানেল করা হয়েছে। এবং আমার সাবস্ক্রাইবার অবশ্যই যদি হন, তাহলে হয়তো আপনার সাথে অনেক বেশি মিলতে পারে, কারণ আমি আমার ফ্রেন্ডদের জন্য, সাবস্ক্রাইবারদের জন্য বেশি করে কালেক্ট করি এনার্জি। ওকে, তো সবার আগে সাবস্ক্রাইব করে নেবে চ্যানেলটাকে, প্রত্যেক দিন আলাদা আলাদা ভিডিও দেখার জন্য। জেনারেল রিডিং এবং টাইমলেস রিডিং, মানে যেই সময় রিডিংটা দেখুন না কেন, সেই সময়ের জন্যই আপনার জন্য এই মেসেজগুলো, নিশ্চয়ই সেই সময় ইউনিভার্স আপনাকে এই মেসেজগুলো দিতে চেয়েছে, তাই আপনি এই ভিডিও অবধি এসে পৌঁছেছেন। আর অল জেনারেল, মানে প্রত্যেকটা রাশি, প্রত্যেকটা লগ্ন, যে কোনো ডেট অফ বার্থের মানুষেরা দেখতে পারবে। যেটা আপনার সাথে মিলছে খুব ভালো, আপনি অবশ্যই গাইডেন্স নিন। যেটা আপনার সাথে মিলছে না, সেটাকে আপনি ছেড়ে দিন, যেতে দিন। জোর করে নিজের সাথে মেলানোর চেষ্টা করবেন না, কারণ সেটা নিঃসন্দেহে অন্য কারোর জন্য হতে পারে। আপনার লাইফে কি চলছে, আপনার লাইফে কি স্টাক সিচুয়েশন, আপনি যদি কোনো রকমের ডিসিশন না নিতে পারেন, আপনার কোনো হেলথ ইস্যু বা কোনো কেরিয়ারের ইস্যু বা রিলেশনশিপ ইস্যু এইসব থাকে, সুইচ ওয়ার্ডের মাধ্যমে হিলিংয়ের জন্য, ক্রিস্টাল সাজেশনের জন্য এবং নর্মাল যে ঘরোয়া টোটকা বা রেমেডিজের মাধ্যমে ঠিক করার জন্য গাইডেন্স পেতে অবশ্যই পার্সোনালি রিডিং বুক করতে পারেন। পার্সোনাল রিডিংয়ের জন্য নাম্বার কিন্তু আমার ভিডিওর মধ্যে দেখতে পাবেন। চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। সবার প্রথমে যেটা বলবো, খুব পজিটিভ থাকবেন, নেগেটিভ চিন্তাভাবনা মাথা থেকে দূরে সরিয়ে রাখুন, এবং আপনি যাকে নিয়ে ভাবছেন, যে পার্সনকে নিয়ে ভাবছেন, তার মুখ এবং তার নামটা মনে মনে অবশ্যই ভাবতে থাকবেন। তো সবার প্রথমে যেটা আমি দেখে নেব যে এই সম্পর্কে কি কোনো ভবিষ্যৎ আছে, মানে এই সম্পর্কে আপনার থেকে যাওয়াটা ঠিক হবে নাকি মুভ করে নেওয়াটাই আপনার জন্য বেটার। সবার প্রথমে দেখব, প্লিজ ইউনিভার্স গাইড মি, এই যে সম্পর্ক নিয়ে আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছে, তাদের মধ্যে কনফিউশন, তাদের মধ্যে চঞ্চলতা, সেই সম্পর্কে কি ভবিষ্যৎ। প্লিজ ইউনিভার্স, প্লিজ অ্যাঞ্জেলস গাইড মি, এই যে সম্পর্ক নিয়ে ভাবছে, এই যে সম্পর্কটার মধ্যে আছে, আমার বন্ধুদেরকে প্লিজ গাইড করুন যে এই সম্পর্কে কি ভবিষ্যৎ। ওকে, প্লিজ, থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স ফর গিভিং মি কার্ড, গিভ মি অ্যান্সার, প্লিজ ইউনিভার্স গিভ মি অ্যান্সার, থ্যাংক ইউ। ফার্স্টলি যেটা এসেছে, দ্য মুন কার্ড। ওকে, থ্যাংক ইউ। খুব খুব একটা ডিপ্রেশন, অ্যাংজাইটির মধ্যে যাচ্ছে, এবং এই সিচুয়েশনে আমার মনে হচ্ছে মানে
আপনি ভাবেননি এরকম কোনো ব্যাপার চলছে, এবং থার্ড পার্টি কিছু মানুষের ক্ষেত্রে আছে কিন্তু, ওকে, সেটা আমি দেখতে পাচ্ছি। বেশি করে মহিলা থার্ড পার্টির ইনফ্লুয়েন্স একটা ভীষণ, ওকে। তারপরে এসেছে 2 অফ কাপ ইন রিভার্স, মানে দুজনের মধ্যে সম্পর্কে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে হারমোনিটাই হারিয়ে গেছে এবং দুজনের কমিউনিকেশন নেই, রিলেশনশিপে একটা ব্রেক ডাউন এবং প্রবলেম ভীষণভাবে দেখতে পাচ্ছি, ঠিক আছে। ওকে, নেক্সট দেখো প্লিজ, ইউনিভার্স গাইড মি প্লিজ। Ace of Cups, okay. Okay. ওকে, আচ্ছা, 7 অফ সোর্স, চিটিং হয়েছে আপনার সাথে, আপনি এমনটা ভাবেন, দ্য ডেভিল কার্ড। ওকে বন্ধুরা, ওকে, আমি আর একটা কার্ড নিতে চাই প্লিজ, ইউনিভার্স গাইড মি, আর একটা কার্ড প্লিজ, গিভ মি কার্ড। দ্য স্ট্রেংথ, ওকে, থ্যাংক ইউ। বটম অফ দ্য ডেক ইজ হুইল অফ ফরচুন। তো বন্ধুরা, এখানে আমি সিচুয়েশন যেটা দেখতে পাচ্ছি যে কিছু মানুষের মাঝখানে থার্ড পার্টির এন্টার হওয়ার জন্য রিলেশনশিপের মধ্যে কিন্তু একটা প্রবলেম। এখানে অনেক মানুষ এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে আছে, অনেক মানুষের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, মানে যদি তারা ম্যারিড না হয়ে থাকে, তাদের যদি রিলেশনশিপেও তারা থাকে, তাদের মধ্যেও কিন্তু একটা ঘনিষ্ঠতা কিন্তু সৃষ্টি হয়েছে। এবং এই রিলেশনশিপটা মানে কি বলবো, মানে এখন এমন একটা পজিশনে আছেন, মানে অন অফ সিচুয়েশনে অনেক মানুষ আছেন, বা হয়তো আপনি ডিটাচ হতে চাইছেন, সেই মানুষটা আবার এন্টার করে যাচ্ছে, বা সে ডিটাচ হতে চাইছে, আপনি আবার তাকে ফেরত পেতে চাইছেন, কন্ট্যাক্ট করার চেষ্টা করছেন, এরকম একটা ব্যাপার। কিন্তু কোথাও না কোথাও দুজনে একসাথে থাকলে সেই কমিউনিকেশনটা নেই, আপনি কিন্তু মেন্টালি ভীষণভাবে স্ট্রেসড আউট হয়ে আছেন এবং মেন্টালি খুব কষ্টের মধ্যে আছেন। আপনার মন কিন্তু এক কথা বলছে, কিন্তু আপনি মনকে অন্যরকম বুঝিয়ে নিজে যেটা মনে করছেন সেই মতো চলছেন। তো সবার ফার্স্ট অফ অল যেটা বলবো, নিজের ইনটিউশন কিছু আসছে, ফলো করুন আপনার ইনটিউশনকে, আপনার ইনটিউশন অনেক কিছু বলছে। এই রিলেশনশিপের মধ্যে কিন্তু আমি যদি বলি যে এখানে কিন্তু প্রবলেম ভীষণ আছে, দুজনের মধ্যে পাস্ট লাইফ কানেকশান যে আছে সেটা কিন্তু এই রিডিংটা থেকেই ক্লিয়ার, তবে সেটা কী কানেকশান ছিল সেটা আমরা যাব পরে। বাট ফার্স্ট যেটা বলি যে পাস্ট লাইফ কানেকশান, এবং সেই জন্য দুজনকে ছাড়া যেন ভালো লাগে না, মানে হয়তো হতে পারে আপনার দিক থেকে ফিলিংসটা একটু বেশি, কারণ আর অপর মানুষের দিক থেকে ফিলিংসটা অনেকটা কম। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে এই মানুষটা কিন্তু খুব ম্যানুপুলেটিং, মানে মেন্টালি ভীষণ ম্যানুপুলেট করে আপনাকে, এবং আপনার মধ্যে সেই হয় না, কিছু মানুষ থাকে ছুপা রুস্তাম, মানে সে তার স্বার্থের জন্য মেশে, সে তার প্রয়োজনে মেশে, সেই প্রয়োজনটা হতে পারে তার ইমোশনালি সেই সময় একটা দরকার ছিল, ইমোশনালি একটা কানেকশনের দরকার ছিল, হ্যাঁ, দিয়ে কি হয়েছে, তার যে প্রয়োজন মিটে গেছে, সে যখন স্যাটিসফাইড হয়ে গেছে, সেই জায়গাটা যখন কমপ্লিট হয়ে গেছে, সে আপনাকে ঠকিয়ে মুভ অন করে যেতে চাইছে, বাট আপনি মুভ অন করতে পারছেন না। হ্যাঁ, এই সম্পর্কের ভবিষ্যৎ যদি বলি, সেইভাবে কিন্তু ভবিষ্যৎ নেই, আপনার কিন্তু ওনার প্রতি একটা অ্যাডিকশানের মতো হয়ে গেছে, আপনি বেরোতে পারছেন না। হ্যাঁ, আপনার একটা কমিউনিকেশান, হয়তো উনি সম্পর্কটা শেষ করে দিয়ে চলে গেছেন, কিন্তু আপনি আবার নতুন করে, বা সে আপনার সাথে নতুন করে দুটো কথা বলেছে, তো আপনি আবার গলে গেছেন। এখানে ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই কিন্তু অন অফ সিচুয়েশান অথবা ভীষণ একটা টক্সিক রিলেশনশিপ হয়তো আছেন, কিন্তু কোথাও যেন ইমোশনালি সেই মানুষটাকে আপনি যেমন চাইছেন সেরকমটা নেই। এবং এখানে কিন্তু স্ট্রং থার্ড পার্টি আছে, স্ট্রং থার্ড পার্টি, মানে আমি বলবো না যে নর্মাল, বেশ একটা শক্তপোক্ত থার্ড পার্টি আছে 100% এভরি রিলেশনশিপে। যাদের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স অবভিয়াসলি তাদের স্ট্রং থার্ড পার্টি আছেই, আর যাদের জন্য নর্মাল রিলেশনশিপ, তাদের জন্যও কিন্তু লাভ রিলেশনশিপ, তাদেরও কিন্তু মাঝখানে কোনো মানুষের এন্ট্রেন্স আমি দেখতে পেয়েছি, যেই মানুষটা আসার কারণে কিন্তু প্রবলেম। এবং এই মানুষটি কিন্তু আপনার প্রতি ভীষণই ফিজিক্যালি অ্যাট্রাক্টেড,
হ্যাঁ, আপনাকে ছেড়েও দেবে না, আবার বেঁধেও রাখবে না। এমনভাবে কথা বলবে যে তুমি চলে যাও এটাও বলবে না, বললেও আবার একটু পরে এমন কথা বলবে যে তোমাকে বলতে চাইছে তুমি থেকে যাও। মানে মোট কথা ক্লিয়ার করছে না। ভীষণ অন অফ সিচুয়েশান এবং সেপারেশন একটা এই রিলেশনশিপগুলোর মধ্যে আমি দেখতে পাচ্ছি যারা এই ভিডিওটা দেখছে। এবং এখানে যদি বলি, ভীষণভাবে একটা ফিয়ার এবং এনজাইটি এই রিলেশনশিপের মধ্যে কিন্তু কাজ করছে। মানে তোমার মধ্যে কিন্তু স্কিল আছে, তুমি চাইলেই বেরিয়ে আসতে পারো, কিন্তু কোথাও না কোথাও এই মানুষটা তোমাকে এমনভাবে স্টাক করে রেখেছে, বা এই মানুষটা তোমার সাথে তোমাকে এমনভাবে ম্যানিপুলেট করছে, এমনভাবে মানে সে একটা শেকলের সাথে বেঁধে রেখেছে যে তুমি সেই শেকলটা খুলে বেরিয়ে যেতে পারছো না, এরকম একটা। এবং একে অপরের প্রতি একটা কিন্তু অ্যাট্রাকশন, এটা হতে পারে পাস্টে হয়তো দুজনের মধ্যে একটা ঘনিষ্ঠতা বা ভালো সময় কাটিয়েছো, সেখানটা থেকে সে বেরিয়ে আসতে পারলেও তুমি কিন্তু বেরিয়ে আসতে পারছো না, বারবার সেগুলোকে মনে করে আবারও সেখানটা আঁকড়ে ধরার চেষ্টা করছো এবং নিজে নিজে কষ্ট পাচ্ছ। মানে এটা কিছুটা তুমি নিজেকে কষ্ট দিচ্ছ, ঠিক আছে? মানে পাস্টের কিছু ইলিউশনের মধ্যে তুমি, মানে পাস্টের ব্যাপার নিয়ে অনেক বেশি ইলিউশনের মধ্যে আছো এবং সেখান থেকে তুমি প্রবলেম ক্রিয়েট করে ফেলছো, নিজে ভেঙে পড়ছো, কষ্ট পাচ্ছ। আমি দেখতে পাচ্ছি এখানে যারা ভিডিও দেখছে তারা একটা বেশ পেনফুল সিচুয়েশনের মধ্যে আছে। সেটা আমি বলবো না শারীরিকভাবে কষ্ট, ভীষণভাবে একটা মানসিক কষ্টের মধ্যে আছে। সেই রেসপেক্টটা যে রিলেশনশিপটা থেকে পাওয়ার ইচ্ছা ছিল সেটা কিন্তু পায়নি। যদি বলি মুভ অন করার কথা বা এর ভবিষ্যতের কথা, দেখো বন্ধুরা, এর কোনো কিন্তু স্ট্রং কোনো ভবিষ্যৎ নেই। যারা ম্যারেজের জন্য ভাবছো, যদি ম্যারেজও হয় সেই ম্যারেজটা কিন্তু ভীষণ প্রবলেমেটিক হবে, ঠিক আছে? সেখানে কিন্তু দুজনের প্রতি ভালোবাসা থাকবে, কিন্তু তার সত্ত্বেও ভীষণ প্রবলেম হবে, ঠিক আছে? কারণ এখানে কিন্তু ভীষণভাবে দেখাচ্ছে যে মানে তুমি উত্তর বললে সে দক্ষিণ বলবে, এরকম একটা ব্যাপার। দুজনের মধ্যে কিন্তু একটা মেন্টাল গ্যাপ সৃষ্টি হয়ে যাবে, দুজনের মধ্যে কিন্তু একটা মানে লাভ জিনিসটা কিন্তু খুব কম থাকবে। হয়তো কয়েক ঘন্টা বা একটা দিনের জন্য ভালো ব্যবহার, ভালো কথাতে তুমি গলে গেলে, বাট পরক্ষণে সেই মানুষটা কিন্তু আবার চেঞ্জ হয়ে যাবে, ফ্লিপ হয়ে যাবে। কারণ এখানে কিন্তু ভবিষ্যৎ বলতে সেইভাবে স্ট্রং কিছু ভবিষ্যৎ নেই, হ্যাপি কিছু এন্ডিং নেই। এখানে কিন্তু অন অফ সিচুয়েশানটা খুব বেশি দেখাচ্ছে এবং তার সাথে একটা টক্সিক রিলেশনশিপ দেখাচ্ছে। এবং ম্যারেজ হলো, ম্যারেজ লাইফ, যারা ম্যারেড পারসন তাদের ম্যারেজ লাইফে ভীষণ আপ অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যাচ্ছে। বা যদি ম্যারেজ হয়েও থাকে এই রিলেশনের সাথে, মানে পরবর্তীতে হয়, সেটাও কিন্তু ভীষণ আপ অ্যান্ড ডাউনসের মধ্যে চলবে। খুব স্মুথ, যারা ভাবছো যে আমি ম্যারেজে যাবো কি না, ছোটোখাটো আমাদের প্রবলেম হচ্ছে, হয়তো একসাথে থাকলে ঠিক হবে না বন্ধু, একসাথে থাকলে ঠিক হওয়ার জায়গা এখানে নেই। এখানে কিন্তু 2 দিন ভালো থাকলে 4 দিন খারাপ থাকবে, নর্থ এবং সাউথ একজন, এরকম একটা ব্যাপার হয়ে যাবে। মানে ভীষণ একটা ব্যাপারটা ডিস্টেন্স হয়ে যাবে, মানে দুজনের মধ্যে একটা সময়ের পরে গিয়ে মানসিক দূরত্ব হয়ে যাবে এবং তুমি ইমোশনালি বারবার মানে ভেঙে পড়বে, এটা দেখাচ্ছে। এবং তোমাদের মাঝখানে থার্ড পার্টি এন্ট্রেন্স হবে, সেটা তার ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো মানুষ হতে পারে, বা কোনো লাভ এক্সট্রা অ্যাফেয়ার্স হতে পারে। বারবার কিন্তু তোমাদের রিলেশনশিপের মধ্যে একটা প্রবলেম কিন্তু স্ট্রংভাবে ক্রিয়েট করবে, যেখান থেকে তুমি মানে শুধু মোট কথা এখানে তুমি কষ্টই পাবে। এবং যদি মানে এই সম্পর্কের মধ্যে তুমি এমনভাবে নিজেকে ওতপ্রোতভাবে জড়িয়ে ফেলবে, নিজে এমন জড়িয়ে ফেলবে যে সেই বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসাটা কষ্টকর হয়ে যাবে। এবং এখানে দেখতে পাচ্ছি তাদের মানে কিছু মানুষের ওপরে কিন্তু একটু নেগেটিভিটি, ব্ল্যাক ম্যাজিক টাইপের বলুন বা টুকটাক বলুন, একটু নেগেটিভিটি কিন্তু আছে। তো তার কিন্তু ট্রিট করা উচিত, না হলে কিন্তু নেগেটিভ চিন্তাভাবনার মধ্যে, মেন্টালি স্ট্রেসের মধ্যে কিন্তু আপনি একদম ডুবে পড়বেন। তো আমার মনে হয় সেটাকে একটুখানি রিমুভ করা বা সেগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজন আছে। তো সেরকম যদি ফিল হয়, সারাদিনে আপনি 9টা নেগেটিভ চিন্তা করলেন, একটা পজিটিভ চিন্তা করলেন, মানে আপনি ধরে নেবেন যে এই রিডিং দেখার পরে যদি আপনি একটু নিজে বিবেচনা করবেন যে আপনি সারাদিনে কটা পজিটিভ থিঙ্কিং, কটা নেগেটিভ থিঙ্কিং করেন। যদি আপনি 9টা নেগেটিভ, একটা পজিটিভ করেন, তাহলে আপনার উপর নেগেটিভিটি বা আপনার বাড়িতে নেগেটিভিটি 100% আছে। আর যদি আপনি 8টা পজিটিভ করছেন, 2টো নেগেটিভ করছেন, মানে ইটস ওকে, সেটা আপনার প্ল্যানেটের ডিস্টারবেন্স, একটু ট্রিট করলেই আপনি ঠিক হয়ে যাবেন। তো যদি মনে হয় যে সত্যিই আপনার লাইফে আপনি ভীষণ কষ্টে আছেন, আপনি বেরোতে চান,
পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আমি অবশ্যই আপনাদেরকে হেল্প করব। নেক্সট দেখে দেব এই যে রিলেশনশিপটাই আপনি চেয়ে না চেয়ে জড়িয়ে আছেন, সেটা কেন? কার্মিক রিলেশন সেটা কিন্তু ক্লিয়ার হয়ে গেছে, বাট সেটা কি সম্পর্ক, কি সম্পর্কে ছিলেন, কেন? দেখব যে পাস্ট লাইফে প্লিজ ইউনিভার্স এই কারেন্টে যেই মানুষের সাথে সম্পর্কে জড়িয়ে আছে বা যেই মানুষকে নিয়ে ভাবছে তার সাথে পাস্ট লাইফে কি কানেকশন ছিল, পাস্ট লাইফে কি কানেকশন ছিল, দেখে নেব পাস্ট লাইফে কি কানেকশন ছিল। প্লিজ ইউনিভার্স গাইড মি, পাস্ট লাইফে কী কানেকশন ছিল, তাদের এই সম্পর্কটা আসলে কি, আসলে কী সম্পর্ক, প্লিজ ইউনিভার্স আসলে কী সম্পর্ক, গাইড মি কী ছিল। ওকে, পেয়ার বিফোর 2 of cups, ওকে, পেজ অফ কাপস, আচ্ছা, জাজমেন্ট, কার্মিক রিলেশনশিপ বন্ধুরা, দ্য লাভার্স, মাই গড, মানে এত সুন্দর কি মানে কি সুন্দর, লাভ লাভ লাভ, ওকে ওকে, আচ্ছা, ওকে, বটম অফ দ্য ডেক ইজ কিং অফ ওয়ান্স। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি যে মানে কি বলবো, এই রিলেশনশিপটা নিয়ে আমি কি বলবো, এখানে যেটা দেখতে পাচ্ছি পাস্ট লাইফে ম্যাক্সিমাম মানুষ কিন্তু সম্পর্কের মধ্যেই ছিলেন। কিছু মানুষ ছিল যারা শুধু ভালোবাসার সম্পর্কে ছিল, কিন্তু এখানে কোনো থার্ড পার্টির কারণে, থার্ড পার্টি মানে কোনো মহিলার কারণে সম্পর্কটা ভেঙে যায়। কোথাও না কোথাও হয়তো আপনিই মহিলা ছিলেন, আপনি মেনে নেননি, আপনার মধ্যে ইমোশনটা কম করেছে, সেই মানুষটা আপনার জন্য কেঁদেছে, কষ্ট পেয়েছে, আপনাকে ভালোবাসা দিতে চেয়েছে, বাট আপনি অ্যাকসেপ্ট করেননি, কারণ আপনি খুব প্রফেশনালি বা আপনি অন্য কোনো কারণে খুব স্ট্রিক্ট ছিলেন, হয়তো এটা আপনার জন্য এক্সট্রা ম্যাটার ছিল, আপনি অ্যাকসেপ্ট করেননি, বাট সেই মানুষটা কষ্ট পেয়েছিল, তাই তার সেই যে কষ্ট কর্ম, হ্যাঁ, তার যে সেই কষ্ট সেটাকে আপনি পে করছেন এই জন্মে, ওই জন্য হয়তো তার দিক থেকে মানে ইমোশনটা কম, আপনার দিক থেকে ইমোশনটা বেশি, সে মুভ করতে চাইলেও আপনি পারছেন না। ওকে, এবং কিছু মানুষের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি যে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু সম্পর্কটা 100% কার্মিক সম্পর্ক এবং তাদের মধ্যে ম্যারেজও হবে। কিছু মানুষের একটা কার্মিক সম্পর্ক, তাদের মধ্যে ম্যারেজও কিন্তু পরবর্তীতে হওয়ার জায়গা আছে, তবে ম্যারেজ হলে প্রবলেম হতে পারে সেটা আমি বলেছি, তবে সেটা সবার জন্যই হবে এমন কোনো ব্যাপার নয়। আপনার ডেট অফ বার্থ আলাদা, আপনার প্ল্যানেটের জায়গা আলাদা, পজিশন আলাদা, আপনার লাইফ আলাদা, বাট অনেক মানুষের ক্ষেত্রে যারা ম্যারেজের মধ্যে আছেন বা ম্যারেজ হতে পারে এরকম ব্যাপারে আছে, তাদের কিন্তু পাস্ট লাইফেও কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। ঘনিষ্ঠ সম্পর্ক মানে বেশ ঘনিষ্ঠ সম্পর্ক, ঠিক আছে? আপনারা হয়তো কার্ড দেখেই বুঝতে পারছেন যে একটা বেশ দুজনের মধ্যে কিন্তু একটা মানে স্বামী স্ত্রীর সম্পর্ক তো হতেই পারে, তাছাড়াও স্বামী স্ত্রীর সম্পর্ক না হলেও একটা মানে একটা ফিজিক্যালি একটা রিলেশনশিপ কিন্তু ছিল। তো সেখান থেকে কিন্তু যেটা ইনকমপ্লিট কোনো কারণে ছিল সেটাকে আবারও কমপ্লিট করতে আসছি, ইউনিভার্সই পাঠিয়েছে দুজনকে আবারও কানেক্টেড হওয়ার জন্য। এবং এই সম্পর্কের মধ্যে কিন্তু হার্ডেলস আছে, যাদের মধ্যে অলরেডি ম্যারেজ হয়েছে তারা কিন্তু কার্মিক সাইকেলে গুড কার্মিক, অবভিয়াসলি গুড কার্মিক, বাট সেটা যে কার্মিক কোনো না কোনোভাবে সেটা হয়তো কোনোভাবে পূর্ণ হয়নি, বা কিছুটা 7 জন্মের বন্ধন বলে, সেই বন্ধন থেকে হয়তো মুক্ত হতে পারেনি, সেখান থেকে আবারও কিন্তু সেটাকে নতুন করে আবারও কিন্তু এই জন্মেতেও কিন্তু দুজনের সম্পর্কের মধ্যে জড়িয়েছে। পাস্ট লাইফেও কিন্তু একটা দুজনে বেশ ঘনিষ্ঠ সম্পর্কে ছিলেন, তবে এই সম্পর্কের মধ্যে আপ অ্যান্ড ডাউনস কিন্তু থাকবেই থাকবে। যারা ম্যারেজ পার্সন সেপারেশনে আছো তারা কিন্তু এক্ষুনি ডিট্যাচ হয়ে যাচ্ছ না, এক্ষুনি কিন্তু ডাইভোর্স নেব বললেও পাবে না, বা এক্ষুনি যে তাকে ছেড়ে তুমি অন্য কোথাও যেতে পারবে না, ঠিক আছে? দুজনে আলাদা আলাদা সম্পর্কে জড়ালেও কোথাও না কোথাও কানেক্টেড হয়ে থাকবে, কারণ তোমাদের পাস্ট লাইফ 100% এখানে কার্মিক রিলেশনশিপ দেখাচ্ছে। এবং তার সাথে সাথে কিছু মানুষের ক্ষেত্রে কিন্তু এখানে সোলমেটও দেখাচ্ছে, তারা কিন্তু সোলমেট কানেকশন। তবে সোলমেট কানেকশন যাদের মধ্যে বিশেষ একটা প্রবলেম নেই,
থার্ড পার্টি এসে প্রবলেম করছে সেইগুলো কিন্তু বেশিরভাগ মানে দুজনের মধ্যে কমিউনিকেশন আছে, ভালোবাসা আছে, কিন্তু থার্ড পার্টি প্রবলেম ক্রিয়েট করছে, সেগুলো কিন্তু সোলমেট। এখানে কিন্তু কিছু সম্পর্ক আছে যারা সোলমেট জার্নিতে আছে, ঠিক আছে, সোলমেট জার্নিতে আছে। টুইন ফ্লেম কিন্তু দেখাচ্ছে না সেইভাবে, আমার মনে হচ্ছে না কেউ টুইন ফ্লেম জার্নিতে আছে। কিছু মানুষ আছে কার্মিক রিলেশনশিপ এবং কিছু মানুষ আছে সোলমেট। যারা সোলমেট জার্নিতে আছে তাদের দুজনের মধ্যে হয়তো মানে খুব ভাব, হয়তো 6 মাস 9 মাস পরে কথা হলেও একটা ভালোবাসা, খুব ভালো বন্ধুত্ব আছে, কিন্তু কোনো থার্ড পার্টির কারণে বা দুজনে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে দূরত্ব মেনটেন করতে চাইছে। তারা কিন্তু সোলমেটে আছে কিছু মানুষ, এবং কিছু মানুষের কার্মিক রিলেশন যেটা আগের জন্মে পূর্ণ হয়নি, এই জন্মে পূর্ণ করতে এসেছে, এবং তাদের কিন্তু ম্যারেজ লাইফে ইস্যু হবেই, আপ অ্যান্ড ডাউনস থাকবে, এবং এভরি ম্যারেজ লাইফে থাকে। তবে এইটাতে একটু বেশি প্রবলেম হবে, একটু বেশি মেন্টাল স্ট্রেস থাকবে। মানে একজনের যদি অ্যাটেনশন ইমোশনের দিকে থাকে, আর একজনের অ্যাটেনশন কিন্তু অন্য দিকে থাকবে, অন্য কোনো মানুষ বা তার কেরিয়ার বা তার জব এইসবের কিন্তু একটু হার্ডেল থাকবে। এবং আমি যেটা দেখতে পাচ্ছি যে মেন্টালি ডিস্টেন্স দুজনের মধ্যে মোট কথা একটা তৈরি হবে। পাস্ট লাইফ কানেকশন এখানে কিন্তু 90% মানুষের ক্ষেত্রে আছে, এবং কিছু মানুষের ক্ষেত্রে 10-20% মানুষ কিন্তু সোলমেট, যাদের মাঝখানে সম্পর্কটা ভালোই ছিল কিন্তু থার্ড পার্টি এসে দুজনের মধ্যে প্রবলেম ক্রিয়েট করেছে। তো তাদের কিন্তু পরে গিয়ে আবার রিলেশনশিপটা ঠিকও হয়ে যাওয়ার জায়গাও কিন্তু আছে, ঠিক আছে। তবে এখানে ফেয়ার থাকতে হবে, আপনাকে সঠিক থাকতে হবে, সৎ থাকতে হবে, নিজের কর্মের ফল নিজেকেই ভোগ করতে হবে, সেগুলো কেউ নিতে পারবে না। যতটা পারবেন সৎকর্ম করার চেষ্টা করবেন, যাতে আপনি তত তাড়াতাড়ি আপনার কর্ম থেকে মুক্তি পেতে পারেন। ওকে, আশা করছি আমি অনেককে ক্লিয়ার করতে পেরেছি। আপনার জার্নি সম্বন্ধে জানতে, আপনার জার্নি নিয়ে আরও ডিটেল জানতে, আপনার জন্যই কি ব্যাপার সেটা ডিটেল জানতে হলে পার্সোনালি আমার সাথে কথা বলতে হবে। স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমি আপনাদেরকে অ্যান্সার দিয়ে দেবো। ওকে, আশা করছি সবাই তাদের মনের অনেকটা কষ্ট থেকে মুক্তি পেয়েছো, মনের অনেক প্রশ্ন থেকে তোমরা মুক্তি পেয়েছো। সবাই খুব ভালো থাকবে। সবাইকে আমি চাই যে তোমরা তোমাদের লাইফের যে পারপাস তোমরা সেটা জানো, যে কেন এসেছো এই ব্রহ্মাণ্ডে, আমরা কোনো কারণে এসেছি, কি কারণে, সেটা অনুযায়ী কাজ করো। থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিও দেখার জন্য, আমাকে সাপোর্ট করার জন্য, আমাকে ভালোবাসা দেওয়ার জন্য, আমাকে পার্সোনালি যোগাযোগ করে তাদের লাইফকে চেঞ্জ করার জন্য অনেক ধন্যবাদ। আমাকে নতুন ভালো ফিডব্যাক দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ইউনিভার্সকে। থ্যাংক ইউ আমার সাথে আমার মাধ্যমে কানেক্টেড হয়ে আপনাদের কাছে অনেক তথ্য পৌঁছে দেওয়ার জন্য। থ্যাংক ইউ গড, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ।